আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আমি কলকাতার বাইরে এই মাঝরাত্রে এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। এই লেনিন মূর্তির সামনে গিয়ে লেনিন দেশভাগ করেছিল তাই লেনিনের মূর্তি ভাঙবো, এখন আবার আপনারা ওইখানে গিয়ে লেনিন মূর্তিটাকে ভাঙবেন, ওইখানে একটা অস্থিরতা তৈরি করবেন, ওখানে মানুষের মনে আতঙ্ক তৈরি করবেন। তার গ্রাউন্ড প্রিপেয়ার করার জন্য অজুহাত হিসেবে নিজেরাই এই ধরনের অস্থিরতা ক্রিয়েট করছেন, নিজেরাই এই ধরনের গুন্ডামির পরিবেশ ক্রিয়েট করছেন। যাদবপুরের ছাত্ররা আপনাদের এই পাতা ফাঁদে পা দেবে না, যাদবপুরের মানুষ আপনাদের এই জোর করে গুন্ডামি করার চেষ্টা পছন্দ করবে না।